নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করতে চলেছি মিথুন রাশির জাতকদের মে মাসের দ্বিতীয় ভাগ অর্থাৎ 16 থেকে 31 মে 2025 পর্যন্ত প্রেম ও দাম্পত্য জীবন কেমন যাবে সেই বিষয়ে একটি পূর্ণাঙ্গ রাশিফল। এই সময়কালটি মিথুন রাশির জন্য বেশ তাৎপর্যপূর্ণ। প্রেমের জীবনে নতুন দিগন্ত উন্মোচিত হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে কর্মক্ষেত্রে যারা প্রেম করছেন তাদের জন্য। আবার বিবাহিত জীবনে কিছু মানসিক চাপ ও দূরত্ব দেখা দিতে পারে, যা সঠিক বোঝাপড়ার মাধ্যমে কাটিয়ে ওঠা সম্ভব। চলুন তাহলে শুরু করি আজকের রাশিফল। প্রথমত, গ্রহচিত্র এবং তার সার্বিক প্রভাব নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এই সময় মিথুন রাশির জন্য গ্রহচিত্র বেশ তাৎপর্যপূর্ণ। মে মাসের দ্বিতীয় ভাগে পঞ্চম ভাবের অধিপতি দশম ঘরে অবস্থান করছেন, যা প্রেমজ সম্পর্ককে আরো বেশি দায়িত্বপূর্ণ এবং সম্মানজনক করে তোলে। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন, বিশেষ করে কর্মক্ষেত্র থেকে গড়ে ওঠা সম্পর্ক, তাদের জন্য এটি একটি অনুকূল সময়। পঞ্চম ভাব মানে প্রেম, সৃজনশীলতা এবং আনন্দ। দশম ভাব মানে কর্মক্ষেত্র, মর্যাদা ও দায়িত্ব। তাই এই সময় প্রেমজ জীবনে একটি গুরুত্ববোধ তৈরি হবে, যেখানে একে অপরের প্রতি সম্মান বাড়বে। অন্যদিকে লাভের অধিপতি মঙ্গল বর্তমানে দ্বিতীয় ঘরে অর্থাৎ অর্থ ও পারিবারিক ঘরে গমন করছেন। এটি একদিকে যেমন অর্থনৈতিক বিষয়ে সঙ্গীর সঙ্গে বোঝাপড়ার বাড়াতে সাহায্য করবে, তেমনি কথা বলার ধরন বা পারিবারিক কথাবার্তা প্রেম ও দাম্পত্য জীবনে চাপ সৃষ্টি করতে পারে। মঙ্গল দ্বিতীয় ঘরে থাকলে রাগ, বিরক্তি বা তীব্রতাপূর্ণ ভাষা ব্যবহারের প্রবণতা বাড়ে, ফলে কথা কাটাকাটির সম্ভাবনাও থেকে যায়। এই গোচর পরিস্থিতি দেখিয়ে দেয়, যদি বাস্তববাদী মনোভাব বজায় রাখা যায় তবে সম্পর্ক মজবুত হবে। গ্রহগতভাবে প্রেম ও বিবাহিত জীবনে যে ভারসাম্য রাখা দরকার তা এই সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সঠিক সিদ্ধান্ত, ধৈর্য ও সংযম সম্পর্ককে রক্ষা করতে পারে। অতএব এই সময়ের গ্রহচিত্র আমাদের শেখায় ভবিষ্যৎ গঠনে মনোযোগী হন, অহংবোধকে দূরে রাখুন এবং আন্তরিকতার মাধ্যমে সম্পর্ক রক্ষা করুন। প্রেম জীবন নিয়ে যদি আমরা আলোকপাত করি, দেখুন, মে মাসের দ্বিতীয় ভাগ প্রেমজ জীবনের ক্ষেত্রে মিথুন রাশির জাতকদের জন্য সময়টা বেশ গুরুত্বপূর্ণ। পঞ্চম ভাবের অধিপতি দশম ঘরে অবস্থান করায় প্রেমের সম্পর্কের প্রতি একটি দায়িত্বশীল মনোভাব জন্ম নেবে। যারা অফিসের সহকর্মীর সঙ্গে প্রেম করছেন তাদের জন্য সময়টা বেশ অনুকূল। অফিসের প্রেমে পেশাদারিত্ব ও সম্পর্কের ভারসাম্য বজায় রাখা সম্ভব হলে এই সম্পর্কটি আগামীতে স্থায়ী হতে পারে। প্রেমের মধ্যে সম্মান, আত্মবিশ্বাস এবং মানসিক পরিণতিবোধ দেখা দিতে পারে। নতুন প্রেমের ক্ষেত্রে সরাসরি কিছু বলার আগে নিজের আবেগ ও বাস্তব পরিস্থিতি বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া ভালো। হুট করে কাউকে প্রপোজ করলে মানসিক দূরত্ব তৈরি হতে পারে। এই সময় কিছু পুরনো প্রেম আবার ফিরে আসার সম্ভাবনা রয়েছে, কিন্তু সেই ক্ষেত্রে সাবধান থাকতে হবে যেন আবার পুরনো ভুলগুলো না হয়। যদি পুরনো সম্পর্কের পুনর্জন্ম হয় তাহলে সেখানে অবশ্যই দায়িত্বশীলতা ও বোঝাপড়ার প্রয়োজন হবে। তবে কিছু চ্যালেঞ্জও থেকে যায়। সন্দেহ এবং কাজের ব্যস্ততা অনেক সময় একে অপরের সঙ্গে সময় কাটানোতে বাধা হয়ে দাঁড়াতে পারে। সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা এবং মানসিক যোগাযোগ বজায় রাখলে এই ধরনের সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব। সম্পর্ক যতটাই আবেগপূর্ণ হোক, ততটাই প্রয়োজন বাস্তবতা ও পরিপক্কতা। সংক্ষেপে বললে, মে মাসের দ্বিতীয়ার্ধ প্রেমিক প্রেমিকাদের জন্য এমন এক সময় যখন সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং বোঝাপড়ার মাধ্যমে সম্পর্ক আরো গভীর করা সম্ভব। দাম্পত্য জীবন নিয়ে যদি আলোকপাত করি, তো মে মাসের দ্বিতীয়ার্ধে মিথুন রাশির বিবাহিত জাতক জাতিকাদের জন্য সময়টি মিশ্র প্রভাব নিয়ে আসছে। এই সময়টিতে দাম্পত্য জীবনে কিছু মানসিক চাপ ও পারিবারিক দ্বন্দ্ব দেখা দিতে পারে। বিশেষ করে মঙ্গল দ্বিতীয় ঘরে অবস্থান করায় কথাবার্তার রূঢ়তা আসার আশঙ্কা তৈরি হয়। এটা যদি সঙ্গীর সঙ্গে হয়ে থাকে তাহলে সম্পর্ক কিছুটা শিথিল হতে পারে। পরিবারের পক্ষ থেকে কিছু মতবিরোধ বা চাপ আসতে পারে, যা সরাসরি দাম্পত্য জীবনে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে যারা একান্নবর্তী পরিবারে বসবাস করছেন তাদের জন্য এই সময় আরো সংবেদনশীল হয়ে উঠতে পারে। অন্যদিকে যদি কেউ পারিবারিক কারণে দীর্ঘ সময় সঙ্গীর থেকে দূরে থাকেন তবে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে। এই সময় সম্পর্ক রক্ষার জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো কথাবার্তায় মাধুর্যতা বজায় রাখা এবং অকারণে আঘাত না করা। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আন্তরিকতা ও সহানুভূতির ভূমিকা অত্যন্ত জরুরি। দাম্পত্য জীবনে ছোটখাটো ভুল বোঝাবুঝি বা বিরক্তি আসতেই পারে, কিন্তু
তা যদি সময় মতো সমাধান করা না হয় তবে তা বড় আকার নিতে পারে। সঙ্গীর প্রতি দায়িত্বশীল আচরণ এবং তার আবেগ বোঝার চেষ্টা করলে এই সময়টিও ভালোভাবে অতিক্রম করা সম্ভব। অনেক সময় ছোট কিছু কথাই সম্পর্কের ভিত নড়ে যায়, তাই এই সময় প্রয়োজন ধৈর্য, সংযম এবং পারস্পরিক সম্মান। মনে রাখবেন, দাম্পত্য সম্পর্ক শুধু ভালোবাসার উপর টিকে থাকে না, তার ভিতরে লুকিয়ে থাকে শ্রদ্ধা, বোঝাপড়া এবং সহানুভূতি। পারিবারিক প্রভাব এবং সম্পর্কের উপরে চাপ নিয়ে যদি আলোকপাত করি, তো মিথুন রাশির জাতকদের প্রেম ও দাম্পত্য জীবনে মে মাসের দ্বিতীয়ার্ধে পারিবারিক প্রভাব একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। মঙ্গল গ্রহ দ্বিতীয় ঘরে অবস্থান করায় এই সময়টিতে পারিবারিক পরিবেশ কিছুটা উত্তেজনাপূর্ণ বা অস্থির হয়ে উঠতে পারে। মঙ্গলের এই অবস্থান কথাবার্তায় রাগ, আক্রমণাত্মক ভঙ্গি কিংবা অহংবোধ তৈরি করতে পারে, যার ফলে পারিবারিক সদস্যদের সঙ্গে ভুল বোঝাবুঝি বা বিরোধ দেখা দিতে পারে। এই ধরনের পারিবারিক টানাপোড়েন সরাসরি প্রেম বা দাম্পত্য সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অনেক সময় পরিবারের কোনো সদস্য সঙ্গীর প্রতি বিরূপ মন্তব্য করতে পারেন অথবা সঙ্গীর সঙ্গে সময় কাটানোকে অবহেলা হিসাবে গণ্য করতে পারেন। এইসব ছোট ছোট ঘটনাও প্রেম বা বিবাহিত জীবনে বড় প্রভাব ফেলে, বিশেষ করে যদি আপনি পরিবার ও সঙ্গীর মাঝে ভারসাম্য বজায় না রাখতে পারেন, তাহলে দুপক্ষেই মানসিক দূরত্ব তৈরি হবে। এই সময় প্রয়োজন সহনশীলতা এবং বোঝাপড়ার দক্ষতা। পরিবারের কোনো মন্তব্য বা আচরণে রেগে না গিয়ে কৌশলে পরিস্থিতি সামাল দিতে হবে। একই সাথে সঙ্গীকে বোঝাতে হবে যে আপনি তার পাশেই আছেন। দুজনের সম্পর্ক যদি মজবুত হয় তাহলে বাইরের চাপ সহজেই সামলানো সম্ভব। তো বিশেষ কিছু উপদেশ থাকছে। পারিবারিক বিষয় মন খুলে সঙ্গীর সঙ্গে আলোচনা করুন। পরিবারের সমালোচনাকে হালকাভাবে নিন এবং নিজের সিদ্ধান্তে আত্মবিশ্বাসী থাকুন। অহংবোধ ও আত্মসম্মানবোধ থেকে আসা প্রতিক্রিয়াগুলি নিয়ন্ত্রণে রাখুন। চ্যালেঞ্জ এবং কিছু করণীয় সিদ্ধান্ত আমি আপনাদেরকে এক্ষেত্রে জানাতে চাই। তো মে মাসের দ্বিতীয় ভাগে মিথুন রাশির জাতক জাতিকাদের প্রেম ও দাম্পত্য জীবনে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে, বিশেষ করে আবেগের ওঠানামা, দ্রুত প্রতিক্রিয়া দেওয়া, ভুল সিদ্ধান্ত গ্রহণ এবং গোপনীয়তা রক্ষা না করা। এই বিষয়গুলো সম্পর্কের জন্য সমস্যার কারণ হতে পারে। প্রথমত, যারা অফিস বা কর্মক্ষেত্রে প্রেম করছেন তাদের জন্য এটি একটি সংবেদনশীল সময়। কর্মস্থলে সম্পর্ক লুকিয়ে রাখা কিংবা দায়িত্বের প্রতি অবহেলা সম্পর্ককে বিতর্কের কেন্দ্রে আনতে পারে। একইভাবে পারিবারিক জীবনের যে কোনো ঝামেলা যদি প্রেম বা দাম্পত্য জীবনে স্থান পায় তাহলে তার সম্পর্ক নষ্ট করে দিতে পারে। এই সময় সম্পর্ককে রক্ষা করার জন্য প্রয়োজন ধৈর্য, দায়িত্বশীলতা ও সংলাপ। মানসিক চাপের কারণে আচরণের রুক্ষতা এলে তাতে সম্পর্কের নরমতা হারিয়ে যেতে পারে। এটি শুধুমাত্র সঙ্গী নয়, বরং আপনাকেও অভ্যন্তরীণভাবে ক্ষতিগ্রস্ত করে তোলে। তো প্রধান করণীয়গুলো হলো, বড় কোনো সিদ্ধান্ত যেমন সম্পর্ক ছেদ, বিবাহ বা বিচ্ছেদ না নিয়ে সময় নিন। যদি সম্পর্ক পুরনো হয়ে থাকে এবং কিছুটা দূরত্ব তৈরি হয়ে থাকে তাহলে সেই দূরত্ব দূর করতে ভালো সময় দিন এবং পারস্পরিক বোঝাপড়ার উপরে জোর দিন। যে কোনো বিষয়ে খোলামেলা আলোচনা করুন। মনে রাখা দরকার, অপ্রকাশিত অভিমান বা সন্দেহই সম্পর্কের ক্ষয়ের মূল কারণ। এই সময়টিতে প্রেম এবং বিবাহিত জীবন রক্ষায় আবেগের জায়গায় যুক্তি ও দায়িত্ববোধকে প্রাধান্য দিন। উপায় এবং কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ এ পর্বে আমি আপনাদেরকে দিব। তো মিথুন রাশির প্রেম ও দাম্পত্য জীবনের শুভতার জন্য মে মাসের দ্বিতীয়ার্ধে কিছু জ্যোতিষীয় এবং ব্যবহারিক উপায় অনুসরণ করলে ভালো ফল পাওয়া সম্ভব। এই সময় পঞ্চম ভাবের অধিপতি দশম ঘরে এবং মঙ্গল অর্থ ঘরে থাকলেও দ্বিতীয় ঘরে তার অবস্থান কিছু মানসিক চাপ বা পারিবারিক উত্তেজনার ইঙ্গিত দেয়। প্রথমত, প্রতিদিন ভোরে সূর্যোদয়ের সময় সূর্যদেবকে কুমকুম মিশ্রিত জল অর্ঘ্য দেওয়া অত্যন্ত ফলপ্রসূ হবে। এটি শুধুমাত্র সম্পর্কের মানসিক ভারসাম্য রক্ষা করে না, বরং আত্মশুদ্ধি ও আত্মবিশ্বাস বাড়াতেও সহায়ক। দ্বিতীয়ত, মাংস, ডিম, মদ বা অশ্লীল চিন্তাভাবনা বা আচরণ থেকে বিরত থাকুন। এ ধরনের উপাদান শারীরিক ও মানসিক ভারসাম্য নষ্ট করতে পারে, যা সরাসরি প্রেম জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ধ্যান ও প্রার্থনার মাধ্যমে মন শান্ত রাখা যাবে। প্রতিদিন সকালে অন্তত 5 থেকে 10 মিনিট নীরব ধ্যান করুন এবং সঙ্গীর জন্য মঙ্গল কামনা করুন। যদি সম্পর্কের মধ্যে জটিলতা থাকে তাহলে মঙ্গলবার একটি লাল বস্ত্রে 5টি লাল ফুল ও গুড় মন্দিরে দান করুন। আচরণগত পরামর্শ যদি আমি দিতে চাই, তো সঙ্গীর কথা মন দিয়ে শোনা ও সম্মান প্রদর্শন করুন। সমস্যার সময় একে অপরের পাশে থাকুন,
তা যত ছোট হোক। হঠাৎ করে মানসিক বিচ্ছিন্নতা তৈরি না করে বরং প্রয়োজনে একসঙ্গে বাইরে ঘুরতে যান এবং ভালো সময় কাটান। সঠিক মানসিকতা ও নিয়মিত আত্মশুদ্ধির চর্চা এই সময়কে সম্পর্কের নতুন অধ্যায়ে পরিণত করতে পারে। তো আজকে আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।